ওয়ালাইকুম। আমরা এখন দেখব কি করে অনলাইন অ্যাটেন্ডেন্স মেইনটেইন করা যায়। গুগল শিট থেকে একটি অনলাইন অ্যাটেন্ডেন্স ডেভেলপ করা হয়েছে, যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের স্যাম্পল অনলাইন অ্যাটেন্ডেন্স। আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম, ডিপার্টমেন্টের নাম, সাবজেক্টের নাম, সাবজেক্ট কোড, সেমিস্টার, সেকশন, আপনার নিজের নাম, এই জায়গাগুলোতে আপনি চেঞ্জ আনতে পারেন। একটি জায়গাতে চেঞ্জ আনলেই পরবর্তী পেজগুলোতে অটোমেটিক্যালি চেঞ্জ চলে আসবে। এখানে এক একটা পেজে 8টা করে অ্যাটেন্ডেন্স আছে। সো 5টা পেজে 40টা অ্যাটেন্ডেন্স আছে। আমরা যদি এটিকে অফলাইনে ইউজ করতে চাই তাহলে এটি আসলে খুব বেশি ফাংশন করবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এটি অনলাইনে আপলোড করে নিতে হবে। আপলোড করে নিতে হলে আমার কম্পিউটারে সেভ করা এই ফাইলটিকে আমার যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভে আপলোড করে নিতে হবে। যেমন আমার যে গুগল ড্রাইভ, এটি হচ্ছে এটি আমার গুগল ড্রাইভ। সেই ক্ষেত্রে আমাকে আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে গুগল ক্লাসরুম তৈরি করি স্টুডেন্টদের জন্য। যেমন এগুলো আমার এই সেমিস্টারের ক্লাস। এখান থেকে আমি স্যাম্পল হিসেবে একটি ক্লাস, যেমন স্প্রিং 21 মার্কেটিং, এটি একটি ক্লাস। এটি হচ্ছে আমার গুগল ক্লাসরুম। আমরা যেটা করতে পারি সেটি হলো যে শীটটা একটু আগে আমরা দেখলাম সেই শীটটিকে এইখানে এসে, এটি হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমরা যখন ক্লাসরুম তৈরি করি, গুগল ক্লাসরুম, তখন অটোমেটিক্যালি ড্রাইভের মধ্যে এরকম ক্লাসরুম নামে একটি ফোল্ডার তৈরি হয়। এই ফোল্ডারে আমরা যদি ক্লিক করে যাই, যাওয়ার পরে এখানে আমার সবগুলো ক্লাস আমি দেখতে পাই। এখান থেকে আমরা যেটা করেছি যে স্প্রিং 21 মার্কেটিং ফিমেল সেকশন, এই ক্লাসরুমটি যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটি আমি ওপেন করলাম। ওপেন করে এই গ্রুপের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স মেনটেন করার জন্য আমি কি করব, আমার কম্পিউটারে সেভ হয়ে থাকা যে ফাইলটি কিছুক্ষণ আগেই আমরা দেখলাম, এই ফাইলটি, এটিকে আমরা আপলোড করব। আপলোড করতে হলে আমাকে যেতে হবে নিউতে, এখানে গিয়ে ফাইল আপলোড। ফাইল আপলোড করতে হবে আপনার কম্পিউটারের যে লোকেশনে ওই ফাইলটি আছে সেই লোকেশন থেকে আপনাকে ফাইলটি আপলোড করতে হবে। তো এটি আমি আমার ডেস্কটপে লেটেস্ট ডেস্কটপ নামে একটি ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, সেখান থেকে আমি এটি আপলোড করছি। হয়ে গেল আপলোড। এবার আমি এখান থেকেই এই ফাইলটি ওপেন করব। ফাইলের উপরে ডাবল ক্লিক করে আমি এটা ওপেন করছি। এটি আমার ব্রাউজারের একটা উইন্ডোতে ওপেন হয়ে গেল। সরি। এবার আপনি এখানেই অনলাইনেই থাকা অবস্থায় আপনার ইচ্ছে মতো এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে একটি পেজের মধ্যে আপনার ইনফরমেশন চেঞ্জ করলেই সবগুলো পেজে অটোমেটিক্যালি ইনফরমেশন চলে আসবে। এখন আপনার যেটি দরকার সেটি হচ্ছে স্টুডেন্টদের আইডি এবং স্টুডেন্টের নাম দরকার। তাহলে এটি চাইলে আপনি এখানে
নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আমার পিসিতে থাকা স্টুডেন্টদের যে নাম এবং আইডি আরেকটা এক্সেল ফাইলে ছিল, আমি সেখান থেকে এটাকে কপি করে নিয়ে আসবো। আইডি এবং নাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এইখানে এনে আমি এটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের নাম এবং আইডি এখানে চলে এসছে। দেখুন, একটি পেজে আমি এগুলোকে পেস্ট করেছি, পাশাপাশি সবগুলো পেজে, এই যে পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, সবগুলো জায়গাতে এগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এখন এখানটাতে আপনি কি করে তাদের অ্যাটেন্ডেন্স মেনটেন করবেন সেটি আমরা দেখব। অ্যাটেন্ডেন্স মেনটেন করার জন্য আমাকে এইখানের এটি মূলত আপনারা দেখুন এখানে এক্সেল এসএক্স ফরম্যাটে এটা ভিজিবল হচ্ছে। সো এটা হচ্ছে এক্সেল ফাইল হিসেবে এখানে ভিজিবল হচ্ছে, কিন্তু এক্সেল ফাইল হিসেবে ভিজিবল হলে এখানে আমাদের যেই এক্সপেক্টেড আউটকাম সেটি আমরা দেখতে পাবো না। সো এটাকে আমার যেটা করতে হবে, এখন ফাইলে গিয়ে সেভ এজ গুগল শিট নামে এটাকে সেভ করে ফেলতে হবে। তাহলে আমরা দেখছি এখানে আরেকটা উইন্ডোতে এটা গুগল শিট হিসেবে চলে আসলো। তাহলে আমার এখানে আগে যেটা ছিল এক্সেল এসএক্স যেটা, আর এটা হচ্ছে তখন গুগল শিট হিসেবে এখানে চলে এসছে। আমরা এক্সেল যে ফাইলটা আছে এই ফাইলটাকে ক্যান্সেল করে দিব এবং আমরা গুগল ড্রাইভে যদি যাই তাহলে দেখব এখানে কিন্তু গুগল শিট এবং এক্সেল দুটো ফাইলই আছে। তাহলে আমাকে যেটি করতে হবে, এই এক্সেলের যে ফাইলটি আছে, এক্সেলের ফাইলটি আমি এখান থেকে ডিলিট করে দেব। এটি আমার আর প্রয়োজন নেই। তাহলে ডিলিট করে দিলাম, আমার কাছে একটাই থাকলো, যেটি হচ্ছে গুগল শিট। এখন আমি এইখানে, যেমন আজকে হচ্ছে 1 অগাস্ট, আমি এখান থেকে ডেট চেঞ্জ করে নিতে পারবো। 1 অগাস্ট এটা অটোমেটিক্যালি আছে। এরপরে আমার হয়তো আরেকটা ক্লাস আছে আবার 7 দিন পরে, সেটা হয়তো 8 অগাস্ট। আমি হয়তো এখান থেকে এটা ডেটটা চেঞ্জ করে নিতে পারি। 8 দিলে অটোমেটিক্যালি এটা 8 অগাস্ট হয়ে যাবে। হয়ে গেল। এখন অ্যাটেন্ডেন্স মেনটেন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে একটা 1 দিতে হবে। দ্যাট ইজ, এটা আমার হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাস দেওয়ার সাথে সাথে আমরা দেখছি এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। সো ইট হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং। এখন এখানে আমার ইন্ডিকেশন দেওয়া আছে, আমি কি প্রেজেন্ট দিব নাকি অ্যাবসেন্ট দিব নাকি নট অ্যাটেন্টিভ এরকম কিছু দিব। এটা দেওয়ার জন্য আমাকে এই লেটারগুলো ইউজ করতে হবে। প্রেজেন্টের জন্য পি দিলাম। পি দেওয়ার সাথে সাথেই একটা ক্লাসে তার একটা অ্যাটেন্ডেন্স আছে, এই জন্য তার 100% অ্যাটেন্ডেন্স শো করছে। একইভাবে আমি এখানে হয়তো এ দিলাম, একজন স্টুডেন্ট এ, তার অ্যাটেন্ডেন্স হচ্ছে 0। সিমিলারলি আমি যদি এখানে আরেকটা ক্লাস তৈরি করি, সেখানেও আমাকে 1 দিতে হবে এবং এই ক্লাসটাতে এই স্টুডেন্টটা হয়তো প্রেজেন্ট আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লাসে সে প্রেজেন্ট, সো তার অ্যাটেন্ডেন্স হচ্ছে 100%। এই ক্লাসে এই স্টুডেন্ট প্রেজেন্ট আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার অ্যাটেন্ডেন্স হচ্ছে দুটো ক্লাসের একটাতে সে প্রেজেন্ট ছিল, সো 50%। এভাবে করে আমরা
এই পুরোটাতেই অ্যাটেন্ডেন্স মেনটেন করতে পারি এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা এখানে ডিফাইন হয়ে যাবে। তাহলে এটি গেল অ্যাটেন্ডেন্স। এরপরে যেটি বলছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা পলিসি আছে যে স্টুডেন্টরা কত পার্সেন্ট মার্ক পেলে পরে তারা কলেজিয়েট হবে, কত পার্সেন্ট মার্ক পেলে তারা ডিসকলেজিয়েট হবে বা নন কলেজিয়েট হবে। যদি কোনো স্টুডেন্ট কলেজিয়েট হয় তাহলে সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এবং তার ক্ষেত্রে কোনো বার থাকবে না। কিন্তু কোনো স্টুডেন্ট যদি ডিসকলেজিয়েট হয় তাহলে সে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে না। আর যদি নন কলেজিয়েট হয় তাহলে সে হয়তো ফাইন দিয়ে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে, অথবা ক্যাটাগরিক্যালি সে একটা মার্কস পাবে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য কত পার্সেন্ট মার্ক পাবে সেটা ডিফাইন করা আছে এবং সেটার আলোকে আমাদের এখানে এই শীটটি তৈরি করা আছে। এখানে আসলে আমরা অটোমেটিক্যালি তার স্ট্যাটাস দেখতে পাবো। অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে গেলে তার এখানে সে কলেজিয়েট নাকি নন কলেজিয়েট নাকি ডিসকলেজিয়েট সেটা তার স্ট্যাটাসের এখানে আমরা দেখতে পাবো। এটির এখানে একটু এরর হয়েছে, এটা শীটটাকে সে রেকগনাইজ করতে পারছে না। এখানে তাকে একটা ইয়ে দিতে হবে, যেহেতু আমি শীটের টাইটেলটা চেঞ্জ করেছি এই জন্য সে এরকম বিহেভ করছে। এখানটাতে 4M MKTG 2401 এটা হবে সব জায়গাতে। এখানেও 4M MKTG 2401 নামে যে শীটটা আছে এটিকে এখানে, হ্যাঁ এটা অটোমেটিক্যালি এখানে চলে এসছে। আমরা ওই যে এখানটাতে একটু ইকুয়েশনটাতে চেঞ্জ আনতে হয়েছে, সো কারণ ওই শীটটা তাকে আইডেন্টিফাই করে দিতে হবে, তাহলে সে ওই শীট থেকে ইনপুট নিয়ে নেবে এখানে অটোমেটিক্যালি। তো আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের নাম আইডি সহ অটোমেটিক্যালি ওই শীট থেকে এখানে চলে এসছে এবং তার কার কত অ্যাটেন্ডেন্স আছে সেটাও এখানে চলে এসছে এবং সে কি কলেজিয়েট নাকি নন কলেজিয়েট নাকি ডিসকলেজিয়েট সেটা এখানে চলে এসছে অটোমেটিক্যালি। এরপরে আমরা দেখব যে তার রেজাল্ট, এটা অটোমেটিক্যালি ওখান থেকে এসছে। তার অ্যাটেন্ডেন্সে সে যেহেতু 100% অ্যাটেন্ডেন্স এখানে আমরা শুরুর স্টুডেন্টকে যেটা দেখেছিলাম তার 100% অ্যাটেন্ডেন্স আছে। এই শীটটাতে আরেকটু চেঞ্জ আনতে হবে, এটা রোল 2 থেকে সে কাউন্ট করছে, কারণ প্রথম রোটা আমি ডিলিট করে দিয়েছিলাম এর আগের একটা শীটে, ওটা আমি ইনসার্ট করে নেব, সেটা অসুবিধা নাই। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সে তার ফুল মার্কস এসছে, তারপরে ক্লাস টেস্ট, মিড টার্ম, এগুলোর মার্কস যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি তার টোটাল মার্কস এখানে 50% যে মার্কস আছে সেটা শো করবে। ক্লাস টেস্ট মিড টার্মের যে মার্কস আছে সেগুলো এখানে ইনপুট দিতে হবে। আমি যদি কারো কোনো স্টুডেন্টের কুইজ নেই তাহলে কুইজ এবং ভাইবা, কুইজ অথবা ভাইবা যেটা মিড টার্মের সাথে থাকে, সেখানে যদি আমি দেখি যে কোনো স্টুডেন্ট 6 পেয়েছে, তারপরে মিড টার্মে ইউজুয়ালি 3টা কোশ্চেন থাকে যেটা তাদেরকে 20 মার্কসের অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে 7, 7 এবং 6 থাকে। তো আমরা যদি দেখি কোনো স্টুডেন্ট এখানে 7-এর মধ্যে 4 পেয়েছে, এখানে 7-এর মধ্যে 3 পেয়েছে, এখানে 7-এর মধ্যে পেয়েছে 5, তাহলে এটি পুরো মিড টার্মের 30 মার্কস চলে আসলো। এরপরে আমি যদি তাকে একটা ক্লাস টেস্ট নিয়ে থাকি, সাপোজ সে ক্লাস টেস্টে পেয়েছে 3, তাহলে আমরা দেখি অটোমেটিক্যালি এখানে যেটা হবে তার
50 মার্কসের মধ্যে সে 31 মার্কস পেয়েছে। 31 মার্কস সে পেয়েছে। তাহলে এটা অটোমেটিক্যালি আমরা কিন্তু 50% মার্কস যেটা আমাদের স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটির পার্ট থেকে বলা আছে যে স্টুডেন্টদেরকে শো করতে হয় ইমিডিয়েট আফটার মিড টার্ম, সেটি আমরা কিন্তু খুব কনভিনিয়েন্টলি শো করতে পারি। তাহলে একটা শীট যেখান থেকে আমরা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স পাচ্ছি, যেখানে আমরা তার কলেজিয়েট, নন কলেজিয়েট বা ডিসকলেজিয়েটের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, B9 D48 B9 D48 এখানে বেসিক্যালি এটা হবে B9 D। ওকে, আমি এখানে ইকুয়েশনটা চেঞ্জ করে দেব, তাহলে এটা একটু অ্যানোমালি আছে, ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে এখানে কি করে আমরা অ্যাটেন্ডেন্স মেনটেন করতে পারি, তার পার্সেন্টেজ ডিফাইন করতে পারি, কত পার্সেন্টেজে প্রেজেন্ট ছিল, তার কলেজিয়েট, নন কলেজিয়েট, ডিসকলেজিয়েট স্ট্যাটাস দেখতে পারি। 50% এর মধ্যে তার অ্যাটেন্ডেন্সের মার্কসটা সরাসরি এখানে চলে আসবে। তারপরে তার ক্লাস টেস্ট, মিড টার্ম এগুলো মার্কস চলে আসবে, এবং তার 50% এর মধ্যে টোটাল মার্কস কত পেল সেটা চলে আসবে। ক্লাস টেস্ট, মিড টার্ম এগুলোর মার্কস গুলো এই শীটটা থেকে আসবে, এখানে আমাদেরকে এটা ইনপুট দিতে হবে। সো এই ছিল মোটামুটি বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।